আর কোনদিন যদি রুমার সাথে খারাপ ব্যবহার করিস তোকে আমি জানে মেরে ফেলবো। তোর সাথে আমি মোকাবেলা করতে পারতাম, কিন্তু করব না, কারণ তুই আমার দলের লোক। তুই মেয়েটার সামনে যা করলি তার বিচার ভাইয়া করবে। হ্যাঁ, তুমি আমার জন্য ওর সাথে মারামারি করতে? তুই আমার জান, জন্ম জন্মান্তরে তুই শুধু আমার আমার। আমি বেঁচে থাকতে তোর গায়ে কেউ হাত দিতে পারবে না, কেউ না। তুমি আমাকে এত ভালোবাসো? সেদিন ভালোবাসার অধিকার নিয়ে আমি তোমার মাথা থেকে শিকল খুলেছিলাম, অথচ তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করলে কেন? তুমি তোমার দেহ থেকে শিকল খুলতে চাও না কেন? শিকলের ইতিহাসও বলতে চাও না কেন? এই কথা তুই জানতে চাস না? শুধু এইটুকু জেনে রাখ, আমি একজনকে খুঁজে বেড়াচ্ছি। ভাইয়া, শিকল আমার গায়ে হাত তুলেছে, এই বিচার তোমাকে করতে হবে। হাত তুলেছে ভালো করেছে, তুই তো জানিস শিকল রুমাকে ভালোবাসে, তারপর তুই রুমার গায়ে হাত দিতে গেলি কেন? আরে একটা বাইজি মেয়ে নেচে গিয়ে আমাদের মনোরঞ্জন করে, শিকল তার প্রেমে মত্ত হয়ে আছে। থাকতে দে, ভুলে যাস কেন? তোকে দিয়ে আমি যে কাজ করাতে পারবো না, শিকলকে দিয়ে আমি সে কাজ করাতে পারি। আরে এসো শিকল, এসো। বাবা, হাড়ি পাতিল বদনা কোথায় নিয়ে আসলে? তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। তোমাকে একটা কাজ করতে হবে, তার আগে তুমি বাচ্চার সাথে হাত মিলিয়ে নাও। বাচ্চা, মিলা হাত, হাত মিলা, মিলা। কাজের কথা বলো চাঁদ সওদাগর। হ্যাঁ, এসো। এই ছবির মানুষগুলোকে চিনে নাও। সাদিক, জহির, সাগর এবং আকবর। এই তিনজন আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, শান্তিপুর মহল্লা থেকে আমার লোকজনদের ফিরিয়ে দিয়েছে। আমি চাই শান্তিপুর মহল্লায় ওই তিনজন মানুষ থাকবে না, হয় ওদের মারবে, না হয় মহল্লা ছাড়া করবে। তোমার কাজ হয়ে যাবে চাঁদ সওদাগর। হায় হায়, শান্তিপুরবাসী, তোদের মধ্যে নাকি তিনজন বাঘ বাকুম ডাকতে শিখেছে? কারাই তিনজন? কোথায় থাকে? ওদেরকে বের করে দে, নইলে বস্তির এক মাথা থেকে অন্য মাথার বোমা মেরে আগুন ধরিয়ে দেব, আর তোরা পুরো ছারখার হয়ে যাবি। মা, মা আমার ভয় করছে, আব্বু বাসায় নেই। না না মা, ভয় করিস না। দেখ মা, দেখ ওই আল্লাহ আছেন না। বের করে দে ওদের। এই বাবা, বুঝতে পেরেছি, যখন কেউ বেরিয়ে গেল না তাহলে নিশ্চয়ই ওরা কাপুরুষ। আমি আবার কোন কাপুরুষের সাথে লড়াই করে না। তাহলে ওদের জন্য হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আগামীকাল সকালের মধ্যে ওরা যদি এই এলাকা ছেড়ে না যায় তাহলে জীবনে আর কোনোদিন দু পায়ে ভর করে হাঁটতে পারবে না, পায়ে রক কেটে দেব, তখন ঠেলা গাড়ি দিয়ে চলাফেরা করতে হবে।